আশ্বাস দিয়ে আসতেছি। তো আমাদের আবার যদি ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের ডেট আছে 27 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। 27 তারিখ মোটামুটি ভালো সময় আছে। এইটা 1-2 দিনের বিষয়। এই সপ্তাহে যদি না হয় তোমাদের যে কোনো আন্দোলনের সাথে আমি শরীক হব। এই সপ্তাহে যদি সমাধান না দেয় তোমাদের যৌক্তিক যে আন্দোলনগুলো আছে এগুলোর সাথে আমি নিজেও সম্পৃক্ত হয়ে নন কমিটি যেটা এটা আমাদের ভাইটাল ইস্যু, এটা নিয়ে কথা হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের নিয়ম নীতি ভেঙে ওরা কিছু করতে চায় না। গতবার আমরা করছি, এইবারও কোনো একটা সমাধান তাদের দিতে হবে। সেইটা আমরা এখন ওদের উপর সম্পূর্ণের উপরে নির্ভর না করে আমি রাতের বেলায় চিঠি রেডি রাখছি, এখানে ওনাদের সাথে কথা কিছু বলে তারপরে কিন্তু চিঠি ফরওয়ার্ড করছি। কথা বুঝছো? ওনাদের সাথে বারবার কথা হয়েছে, ওনারা এটা মধ্যস্থতা করে একটা সমাধানের পথ করে দিবেন। এটা হলো আশ্বাস জায়গা। আপনি আমাদের কাছ থেকে 3 দিন সময় চাইছেন। স্যার আমরা আপনি 3 দিন আমরা সময় দিতে রাজি স্যার। এর মধ্যে আপনি আমাদেরকে একটা আনঅফিশিয়াল একটা নোটিশ দিবেন, যে আমরা ক্লাস করব, আর 3 দিনের পরে আমাদেরকে অফিশিয়াল একটা নোটিশ দিয়ে দেবেন। আমরা ক্লাস থেকে বঞ্চিত না লিখিত একটা। স্যার তোমরা যেটা বলছো নোটিশ লাগবে না, আমি বারবারই প্রত্যেক প্রিন্সিপালকে বলবো। আর এই সিদ্ধান্তটা ইউনিভার্সিটির মাধ্যমে হলে আমি দেওয়ার ইউনিভার্সিটির মাধ্যমে যদি দিতে পারি তাহলে এটা অনেক বেশি তোমাদের জন্য এফেক্টিভ হবে। আমি সেই জায়গায় তোমাদের সকালে এসেই বলছি যে আমার কি করবো সেটা কিন্তু রেডি, কিন্তু আমি ওনাদের সাথে একটু সময়টা। আপনি যদি 3 দিন করতে পারেন স্যার, আমরা আশা রাখবো আপনি 2 দিনেও পারবেন। এখন আপনি যদি বুধবার পর্যন্ত সময় নেন, বৃহস্পতিবার আপনি যেহেতু বলেন যে আপনি আমাদের সাথে থাকবেন, তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা বৃহস্পতিবার থেকে তাহলে আমরা আবার নতুন ভাবে আগাইতে পারবো। স্যার বুধবার পর্যন্ত সময় দিন। ঠিক আছে, সবাই এগ্রি? স্যার তাহলে বৃহস্পতিবার বুধবার পর্যন্ত সময় তোমাদের সবাই এগ্রি কিনা? জি স্যার, যদি আমাদের ফলাফল হতে হবে স্যার। বৃহস্পতিবারে যদি আমরা এখানে স্যার বিজ্ঞপ্তি নিয়ে যাব। বৃহস্পতিবারে একসাথে হেঁটে যাওয়া লাগে, বাসে যাওয়া লাগে, ট্রাকে যাওয়া লাগে, বিজ্ঞপ্তি নিয়ে যাওয়া লাগে।